আপনারা কি একটা জিনিস ভাবতে পারছেন, এই মানুষগুলা এত ধৈর্য ধরে এত কষ্ট করে এত উচ্চতায় দাঁড়িয়ে কেন আছে? কখনোই ভাবেন নাই। তারা প্রত্যেককেই তার নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। দেখছেন, অনেক কষ্ট করে। একা না, সে একা না, কিন্তু তার সাথে কিন্তু আরো অনেক লোক আছে। তাদের কনফিডেন্ট দেখে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন, একটা ট্রেনের আশায় তারা প্রত্যেকেই ঝুলে রয়েছে, যে ট্রেন আসবে, সে ট্রেনে চড়ে তারা দেশে বাড়িতে করে যাবে, ঈদ করবে। দেখেন, ট্রেন আসতেছে, ট্রেনটা আসার থামার সাথে সাথে দেখবেন তারা প্রত্যেকেই দ্রুত ট্রেনের ছাদে বা ট্রেনের ভিতরে যেভাবে হোক, তাদের একটা কথায় তারা বাড়িতে যেতে হবে, ঈদ করতে হবে, তাদের বাড়িতে যে ঈদ করতে হবে। এই জিনিসটা দেখে আমার আসলে খুবই ভালো লাগলো, যে বাড়িতে যে ঈদ করাটার যে একটা মজা বা একটা শান্তি বা একটা কৌতূহলী, এটা সবার মনে জাগে। কিন্তু দেখেন, কত কষ্ট করে যার যার মতো ট্রেনে উঠে গেল। দেখছেন, এবার এটাই হচ্ছে বাড়ির মজা। ঈদের ছুটি পেলে মানুষ এতটুকু চায় যে যত কষ্টই হোক আমরা যেন বাড়ি যেতে পারি। দেখছেন, দেখেন মহিলা পর্যন্ত সে ছাদে উঠে গেছে, তারপরও তার বাড়ি যেতে হবে। এটাই প্রত্যেকটা মানুষের মনে ভালোবাসা, বাপ মার প্রতি, সন্তানের প্রতি, তার পরিবারের প্রতি, তার দেশের প্রতি কতটুকু টান থাকলে সে এত সুন্দরভাবে এত কষ্ট করে সব কিছু জীবনকে হাতের মুঠে নিয়ে তারা দেশের মানে তার দেশের প্রতি যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য দেখেন কতটুকু রিস্ক নিয়ে তারা যাচ্ছে। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে ঈদ। আমি প্রত্যেকটা জনকেই একটা কথাই বলবো, আপনারা যখনই কোথাও যাবেন বা বাড়ি যান, যেখানে যান, কৌতূহলী না করে নির্দিষ্ট আকারে নির্দিষ্টভাবে যাওয়ার চেষ্টা করেন। এত পারাপারি করে না যেয়ে দেখেন মহিলাগুলাও উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, কিন্তু এত কৌতূহলীভাবে না যাওয়াটাই ভালো। আমি সবসময় একটা কথাই বলবো, বাড়ি যাবেন ঠিক আছে, একটু সুষ্ঠু সুন্দরভাবে যান। হ্যাঁ, এত রিক্সে না যাওয়াটাই ভালো। আমি সবসময় একটা কথা বলবো, এত রিক্সে কখনোই আপনারা যাবেন না। কারণ এই ট্রেনটা যে কোনো সময় দুর্ঘটনা যদি ঘটতে পারে, বা সৃষ্টিকর্তা না হোক যদি ঘটে, তাহলে প্রত্যেকটা মানুষের অবস্থাটা কী হবে জানেন? দেখেন, তারপরেও কিন্তু ট্রেনের উপরে, ছাদে, দেখেন ভিতরে কোথাও কিন্তু দাঁড়ানোর জায়গাটা নাই। হ্যাঁ, দাঁড়ানোর জায়গাটা নাই, তারপরেও কিন্তু মানুষ যাওয়ার জন্য প্রস্তুত, যাবে। এটাই তার কৌতূহল, যে আমার বাড়ি যেতে হবে, আমার বাবা মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সবার সাথে মিলে আমার থাকতে হবে। ঈদ যত কষ্ট হোক, ঈদটা আমি পার করব। দেখছেন, মানুষ এমনভাবে যাচ্ছে, মানুষ এমনভাবে যাচ্ছে, মানুষ কতটা কষ্ট ও ধৈর্য সহকারে যাচ্ছে, এটা দেখে আপনার মাথাটা নষ্ট হবে না কেন? দেখছেন, সবসময় আমি একটা কথা বলবো প্রত্যেকটা মানুষকেই, আপনারা যখনই কৌতূহলী না করে সুষ্ঠু সুন্দরভাবে একটু টাকা বেশি খরচ হলে যাওয়ার চিন্তা করবেন। হ্যাঁ, বাড়ি তো যেতে হবেই, তারপরও আমি একটা কথাই বলবো, বাড়ি যাবে কিন্তু নিজের জীবনটাকে এত